দর্শক, এই মুহূর্তে রয়েছি রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে। আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি যুগান্ত লাইভে। আমি সাথে আছি, আমি আহমেদ ইমতিয়াজ। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলের কেন্দ্রীয় নেতাকর্মীরা সহ তাদের রাজনৈতিক যেই নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি, যে তাদের আজকে যে কর্মসূচিটি রয়েছে সেটি বাস্তবায়ন করার লক্ষ্যে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে কিন্তু তারা এসে সবাই অবস্থান করছেন এবং তারা নির্বাচন কমিশন কিন্তু ইতিমধ্যেই ঘেরাও করে নিয়েছেন। যেমনটি দেখতে পাচ্ছেন দর্শক, বিপুল পরিমাণ নেতাকর্মী কিন্তু নির্বাচন কমিশনের যে সামনে সড়কটি রয়েছে সেই সড়কেই কিন্তু অবস্থান করছেন। আমরা দেখতে পাচ্ছি রাজধানীর বিভিন্ন জায়গা থেকে বিপুল পরিমাণ নেতাকর্মীরা কিন্তু এসে রাজধানীর নির্বাচন কমিশনের সামনে যে সড়কটি রয়েছে সেই সড়ক কিন্তু তারা অবরোধ করে দিয়েছেন এবং তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। দর্শক, আমরা যেমনটি আপনাদেরকে দেখাচ্ছি রাজধানীর নির্বাচন কমিশন ভবনের সামনে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এই মুহূর্তে কিন্তু অবরোধ করে রেখেছে রাজধানী নির্বাচন কমিশনারের সামনে সড়কটি। বিপুল পরিমাণ নেতাকর্মী নিয়ে তারা এখানে অবস্থান কর্মসূচিটি পালন করছেন। আমরা দেখতে পাচ্ছি ছাত্র দলের যেই সাধারণ সম্পাদক রয়েছেন কেন্দ্রীয় নাসিরউদ্দিন নাসির, তিনি কিন্তু এই সমাবেশে নেতৃত্ব দান করছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ছাত্র দলের কেন্দ্রীয় পর্যায়ের নেতা যেমন আমানুল্লাহ আমান সহ অনেকেই কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে তারা আসলে কিছু সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে তারা কিন্তু আজকে নির্বাচন কমিশন ঘেরাও করার জন্য এসেছেন। আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু অত্যন্ত কঠোরভাবে অবস্থান নিয়েছেন, অত্যন্ত সুশৃঙ্খল ভাবে তারা দাঁড়িয়ে রয়েছেন। আমরা একটু যদি কথা বলার চেষ্টা করি যে আসলে তারা কি সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে আসলে আজকের এই অবস্থান কর্মসূচিটি পালন করছেন। ভাই, আমরা ছাত্র দলের এক ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি, জানার চেষ্টা করি যে আসলে তাদের অভিযোগটা কি আজকের এই অবস্থান কর্মসূচির জন্য। আপনাদের অভিযোগটা কি? জি, ধন্যবাদ যুগান্তরকে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে নির্বাচন কমিশন আমাদের যে প্রবাসী ভাইয়েরা আছে তাদের জন্য যে পোস্টাল ব্যালটের ব্যবস্থা করেছে। আপনি খেয়াল করলে দেখবেন ইতিমধ্যে আমরা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে জানতে পেরেছি এবং এগুলো নিয়ে সে ব্যাপক নিউজ হয়েছে যে একটি নির্দিষ্ট গোষ্ঠীর একটি পলিটিক্যাল দলের বাসা এবং অফিস এই পোস্টাল ব্যালটে জয় জয়কার। এটা কি কোনো রাজনৈতিক এজেন্ডার অংশ কিনা, বা এখানে কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কোনো পায়তারা চলছে কিনা, বা নির্বাচন কমিশন জামাত ইসলাম এনসিপি কি একাকার হয়ে গেছে কিনা, এটা নিয়ে সারা বাংলাদেশ সন্দিহান। সুতরাং আমরা আশা করেছিলাম যে 5ই আগস্ট পরবর্তী যে জন আকাঙ্ক্ষাকে সামনে রেখে নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবেন। আপনি এছাড়াও যদি দেখেন বাংলাদেশে একটিমাত্র দল যারা ভোটারদের কাছে ভোট চাইতে গিয়ে আপনার এনআইডি থেকে শুরু করে ফোন নাম্বার থেকে শুরু করে এগুলো কালেক্ট করছে। আসলে এনআইডি কেন কালেক্ট করতে হবে, এটার কারণ কি, এটা আমরা সুনির্দিষ্ট অভিযোগ দেওয়ার পরও এটার কোনো সঠিক উত্তর এখন আমাদের দল পায়নি। এছাড়াও আপনি জানেন কিনা তফসিল ঘোষণার পর বাংলাদেশে অন্য কোনো নির্বাচন এখানে হওয়ার কথা ছিল না। তারপর আপনি দেখেন যে একের পর এক ছাত্র সংসদগুলো হচ্ছে, এটা নিয়ে আমরা কোনো দ্বিমত নাই। আমরাও ছাত্র সংসদ চাই, ছাত্র সংসদ হবে, কিন্তু নির্বাচন কমিশন নিজে প্রজ্ঞাপন জারি করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ স্থগিত করলো, সবার কার্যক্রম স্থগিত করলো, সবাইকে হতাশ করলো। কিন্তু একটি দলের, আপনি বলেন সাদিক কাইম কি শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করতে পারে? সে ডাকসুর নেতা, সে ঢাকা বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করতে পারে, সে শাকসুকে রিপ্রেজেন্ট করতে পারে না। তার একদিনে নির্বাচন কমিশনে আশাকে কেন্দ্র করে এই নির্বাচন কমিশন হঠাৎ করে আবার 3 দিন পর শাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে যে প্রজ্ঞাপন জারি করেছে, আমাদের ছাত্র সমাজ মনে করে এই নির্বাচন কমিশন একটি দলের মতাদর্শের আদর্শে বিশ্বাসী হয়ে তারা কার্যক্রম পরিচালনা করছে। আপনি দেখেছেন আমাদের চরমনাই পীর
উনি রেজল করিম বলেছিলেন যে জামাতের হাত যেখানে পড়েছে এখানে ধ্বংস হয়ে গেছে। আমরা দেখছি যে নির্বাচন কমিশন প্রায় ধ্বংসের পথে। আমরা উদারত আহ্বান করব জাতির স্বার্থে, দেশের স্বার্থে, দশের স্বার্থে নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন না হয়ে মেরুদণ্ড সোজা করে আমাদের 12 তারিখে নির্বাচন পরিচালনা করবে। ধন্যবাদ। দর্শক, যেমনটি দেখছেন একজন কর্মীর সাথে কথা বলেছি ছাত্রদলের, যিনি সুনির্দিষ্ট কিছু অভিযোগ এনেছেন নির্বাচন কমিশনারের বিরুদ্ধে। যেমনটি তারা দেখেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেসব নির্বাচন হচ্ছে তফসিল ঘোষণার পরে এসব নির্বাচন হওয়ার কথা ছিল না, কিন্তু তারপরও প্রজ্ঞাপন জারি করে এসব নির্বাচন করার যে পদ্ধতিটি তারা সেটি সমর্থন করছেন না। আরও কিছু সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে তারা আজকে এই অবস্থান কর্মসূচি পালন করছেন। তারা নির্বাচন কমিশন ঘেরাওয়ের অবস্থান পালন করছেন। আমরা দেখতে পাচ্ছি যে তারা স্লোগানে উত্তাল করে রেখেছেন রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবন। বিপুল পরিমাণ নেতাকর্মী রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে জড়ো হয়ে কিন্তু তারা স্লোগানে মুখরিত করে রেখে কিন্তু তারা এসেছে নির্বাচন কমিশন ভবনে। যেমনটি দেখানোর চেষ্টা করছে যে ছাত্রদলের ঢাকসুর যে ভিপি প্রার্থী আবিদুল হোসেন আবিদ, তিনিও কিন্তু এসে পৌঁছেছেন এবং আমরা দেখতে পাচ্ছি ছাত্রদলের আরো কয়েকজন কেন্দ্রীয় নেতাকর্মীরা কিন্তু আজকের এই সমাবেশে একাত্মতা প্রকাশ করে নেতাকর্মীদের সাথে কিন্তু তারা উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি ছাত্রদলের যে সাধারণ সম্পাদক রয়েছেন নাসিরউদ্দিন নাসির, তিনিও কিন্তু এখানে রয়েছেন। মিডিয়ার ভাইদেরকে আমরা দেখতে পাচ্ছি যে তারা ব্যাপক পরিমাণ উপস্থিতি নিয়ে এখানে এসেছেন। আমরা নির্বাচন কমিশনের ভবনের সেই রোড থেকে, রাস্তার মাথা থেকে দেখেছি যে বিপুল পরিমাণ নেতাকর্মীর বহর নিয়ে কিন্তু একের পর একটি দল কিন্তু নির্বাচন কমিশনে প্রবেশ করছেন এবং তারা তাদের দাবিগুলো উত্থাপন করে স্লোগানে মুখরিত করে রেখেছে নির্বাচন কমিশন। তাদের একটি অভিযোগ যদি আমি বলার চেষ্টা করি, সেটি হচ্ছে তাদের একটি বড় অভিযোগ হচ্ছে পোস্টাল ব্যালটে যেই দুর্নীতি করার অভিযোগ তারা এনেছেন। পোস্টাল ব্যালটে যেমন ধানের শীষ প্রতীকটি একদম নিচের দিকে রয়েছে, যেটিতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে তারা অভিযোগ করছেন। আমরা দেখতে পাচ্ছি আরো কয়েকটি সুনির্দিষ্ট অভিযোগ তাদের রয়েছে। দেখতে পাচ্ছেন যে ছাত্রদলের যেই মহিলা নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু আজকের এই নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি, ছাত্রদলের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচিতে তারা উপস্থিত হয়েছেন। বিপুল পরিমাণ নেতাকর্মীরা উপস্থিত আছেন। দর্শক দেখতে পাচ্ছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসিরের সঞ্চালনায় কিন্তু তার উপস্থিতিতে কিন্তু আজকে আর এই বিশাল সমাবেশ বা অর্থাৎ ঘেরাও কর্মসূচি, নির্বাচন ভবন ঘেরাও কর্মসূচি তারা পালন করছেন। আমরা দেখতে পাচ্ছি যে বিপুল পরিমাণ নেতাকর্মী, আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, বিপুল পরিমাণ নেতাকর্মী নিয়ে কিন্তু আজকের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি পালন করছেন জাতীয়তাবাদী ছাত্রদল। তারা বলছেন যে আসলে নির্বাচন কমিশন জামায়াতে ইসলামী বা এনসিপি কে একটু বাড়তি সুবিধা দিচ্ছে বলে তারা অভিযোগ এনেছেন। আমরা তাদের সাথে কথা বলেছি। নির্বাচন কমিশন জামায়াতে ইসলামীকে এবং এনসিপি কে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছেন, বারবার বলার পরেও এগুলার কোনো সংশোধন হচ্ছে না, সেজন্যই তারা আজকের এই কর্মসূচি পালন করে যাচ্ছেন। শাকিল এভাবে দর্শক, এটি যেমনটি দেখাচ্ছিলাম নির্বাচন কমিশন ঘেরাও করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। সরাসরি এই পর্যন্ত এটি ছিল আমার কাছে নির্বাচন কমিশন ঘেরাওয়ের সর্বশেষ। এর পরবর্তী আপডেট আসা পর্যন্ত সবাই যুগান্তরের সাথে থাকবেন। ধন্যবাদ।